গল্প ব্রাহ্মণের স্বপ্ন। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গরিব ব্রাহ্মণের গল্প শোনাব। সেই ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়ে রাস্তায় একদিন একটা কলসি ভর্তি আটা পেল। এবার সেই আটার কলসিটাকে দেখে সে শুয়ে শুয়ে কি স্বপ্ন দেখত, আজ তোমাদের সেই মজার গল্পটাই বলবো। অনেক দিন আগে এক গ্রামে একটা গরিব ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণ ভিক্ষা করেই জীবনযাপন করত। কখনো সে আধপেটা খেয়ে থাকতো, আবার কখনো হয়তো তার খাবারই জুটত না। একদিন ব্রাহ্মণ এক কলসি ভর্তি আটা পেল। সে খুব খুশি হলো। সে কলসিটা বাড়ি নিয়ে এসে তার বিছানার পাশে টাঙিয়ে রাখল। তারপর বিছানায় শুয়ে শুয়ে সে অনেক কিছু ভাবতে লাগলো। এবার আমার মনে হচ্ছে যে আমি সত্যি সত্যি বড়লোক হয়ে যাব। ব্রাহ্মণ ভাবল, এবার হয়তো আমাকে আর লোকের দরজায় ভিক্ষা করতে হবে না। সে বিছানায় শুয়ে শুয়ে আটার কলসিটার দিকে দেখতে দেখতে ভাবল আর মনে মনে বলল, আমি কি এটা নিজের কাছে রেখে দেব নাকি বাজারে নিয়ে বিক্রি করে দেব? কি যে করি আমি। সে মনে মনে ভাবতে লাগলো, দেশে যদি কখনো দুর্ভিক্ষ হয় আমি এটা চড়া দামে বিক্রি করব আর বাজারে গিয়ে বলবো, কে আমার আটা কিনতে চাও? অনেক ক্রেতা তার সামনে ভিড় জমালো। লোকটা বলল, আমি তোমাকে এর জন্য 10 টাকা দেব। আরেকজন বলল, আমি তোমাকে এর জন্য 15 টাকা দেব। অন্যজন বলল, আমি দেব এর জন্য 20 টাকা। সে 20 টাকার বিনিময়ে আটাটা বিক্রি করলো। এখন আমি এই 20 টাকা দিয়ে কি করব? আমি এটা দিয়ে একজোড়া জুতো আর একটা ধুতি কিনবো। না, ও সব কিনবো না। আমি 20 টাকা দিয়ে একজোড়া ছাগল কিনবো। আমি ওই দুটো ছাগলকে যদি ঘাস পাতা খাওয়াই, তাহলে ওরা আরো বাচ্চা দেবে। তাহলে কিছুদিনের মধ্যেই আমি আরো ধনী হয়ে উঠবো। হ্যাঁ, এটাই করব। 10টা ছাগলের বাচ্চা, এগুলো নিয়ে আমি কি করব? এগুলো বাজারে নিয়ে বিক্রি করে দেব। ছাগল ছাগল, সুন্দর ভালো ছাগল, আমার এই সুন্দর ছাগলগুলো কে কিনতে চাও বলো? আমি বাজারে গিয়ে এইভাবে চিৎকার করে ছাগলগুলো বিক্রি করতে থাকবো এবং গ্রামের লোকেরা আমার থেকে 100 টাকা দিয়ে এই ছাগলগুলো কিনে নিয়ে যাবে। হ্যাঁ, কিনে নিয়ে যাবে। হ্যাঁ, 100 টাকা। এখন দেখি ওই 100 টাকা দিয়ে আমি কি করি। ওই 100 টাকা দিয়ে আমি সুন্দর একটা লাল প্যান্ট আর শার্ট কিনবো, নাকি একটা সুন্দর খাট কিনবো? না, ওই সব কিছু না কিনে আমি বরং একটা গরু কিনবো। তারপর ওই গরুগুলোর অনেক বাচ্চা হবে, সেগুলো বড় হয়ে অনেক গরু হবে, আর তারপরে আবার সেগুলো বড় হয়ে আরো বাচ্চা দেবে। তারপর সেগুলো দুধ দেবে, সেই দুধ থেকে ছানা হবে, পান্তুয়া হবে, ক্ষীর হবে, রসগোল্লা হবে, আরো কত কিছু হবে। আর সেই মিষ্টিগুলো দিয়ে আমি নিজের একটা দোকান খুলে বসবো। তখন বলবো, মিষ্টি মিষ্টি কারা আছো, কারা আমার এই মিষ্টি খেতে চাও? আমার এই মিষ্টিগুলো দেখলেই তোমাদের মুখে জল চলে আসবে। তখন আমি এইভাবে চিৎকার করব আর দোকানে বসে বসে মিষ্টি বিক্রি করব, আর আমি অনেক ধনী ব্যক্তি হয়ে যাব। আর সেই অর্থগুলো দিয়ে আমি তখন কি করব? আমি একটা হাতি কিনবো, নাকি একটা মন্দির বানাবো? না, ওই টাকাগুলো দিয়ে আমি বরঞ্চ একটা কাজ করব। ওই টাকাগুলো দিয়ে আমি অনেক মণিমাণিক্য কিনবো। আর তারপরে আমি নিজে একটা সুন্দর পোশাক কিনবো আর পাগড়ি পরবো। আর তারপর সেই মণিমাণিক্যগুলো রাজার কাছে নিয়ে যাব আর গিয়ে বলবো, দেখুন আমি কি নিয়ে এসেছি। আর রাজাকে আমি মণিমাণিক্য, হিরে জহরত বিক্রি করে অনেক অর্থের মালিক হয়ে যাব। আর তারপরে সেই অর্থ দিয়ে আমি একটা বড় বাড়ি বানাবো, আর সেখানে থাকবে একটা আম গাছ, আর তার নিচে থাকবে একটা সুন্দর ফুলের বাগান, আর তার পাশেই থাকবে একটা পুকুর। আর তারপর অনেক ধনী ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করবে, আমার মেয়েকে কি আপনি বিয়ে করতে চান? তখন আমি অস্বীকার করব। আমি বলবো, আমি কোনো রাজার মেয়েকেই বিবাহ করতে চাই। আর তারপরে আমি একজন রাজকন্যাকে বিবাহ করব। তার থাকবে সুন্দর লম্বা চুল আর সুন্দর দুটি চোখ। আর তারপরে আমাদের সুন্দর একটি পুত্র আর কন্যা হবে। তারা আমার বাড়ির সামনে সেই বাগানে খেলা করবে।
আর তাদের সঙ্গে আমিও খেলা করব। আর আমার স্ত্রীকে আমি বলবো, যাও তুমিও গিয়ে ওদের সঙ্গে একটু খেলো। কিন্তু আমার স্ত্রী ব্যস্ত থাকায় আমার সন্তানেরা আমার কাছে এসেই বায়না করবে খেলার জন্য। আর তখন আমি তাদের বকা দেব, বলবো যাও অনেক হয়েছে, এবার তোমরা নিজেরা গিয়ে খেলা করো। আর যখন তারা আমার কথা শুনবে না, আমি তখন আরো রেগে যাব। আর তারপর ওদের শুধু মারতেই থাকবো, মারতেই থাকবো, মারতেই থাকবো, আর মারতেই থাকবো। যাও এখান থেকে, যাও বলছি, যাও। স্বপ্নের ঘুরে এই কথা ভাবতে ভাবতে সে তার আটার কলসিতে এক ঘা মারে। সঙ্গে সঙ্গে মাটির পাত্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে সব আটা মাটিতে পড়ে যায়। ব্রাহ্মণের ঘুম ভেঙে যায়। সে দেখে ঘরময় সমস্ত আটা ছড়িয়ে আছে, আর কলসিটাও ভেঙে গেছে। আর চারদিকে কেউ কোথাও নেই। রাজকন্যা নেই, বাচ্চা নেই, সুন্দর আমের বাগান নেই, সুন্দর বাড়ি নেই। শুধু চারিদিকে ভাঙা পাত্রের টুকরো আর আটা ছড়িয়ে আছে। এই গল্পের সারমর্ম কি? স্বপ্ন দেখার থেকে বেশি কঠোর পরিশ্রম করে সফল হতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? যে কোনো বিষয়ে ভাবাটা সহজ, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজটা করা তত সহজ নয়।